দেশে যদি আপনার নির্বাচনী ব্যবস্থা যদি সুষ্ঠু থাকে তাহলে এখানে রাজনৈতিক সংস্কারের দরকার পড়ে না। যেমন তবে গঠনতন্ত্র অনুযায়ী কি রাজনৈতিক দলগুলো তো চলতে চায়, যেমন ধরেন বিএনপির গঠনতন্ত্র বিএনপির কাছে ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্র আওয়ামী লীগের কাছে ছিল। 1991 সালে নির্বাচনটা হয়েছিল কি নিরপেক্ষ সরকার অধীনে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে তো, সেখানে তো কোনো হাঙ্গামা হয়নি, একজন মানুষ মারা যায়নি। 96 সালে সেখানে আবার পরিবর্তন হয়ে আবার হয়েছে, আবার 2001 সালেও হয়েছে। সেখানে যদিও ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে কিন্তু কোনো কার্যকরী ভোট ছিল। সেই সময় মনোনয়ন সরকার একটা 10% ভোট মেরে রেখেছিল বলে আমি বিশ্বাস করি, এবং 86% ভোট এই জন্য কাস্ট হয়েছিল। এত ভোট কাস্ট হয় না বাংলাদেশে, হওয়ার কথা না। এখন সেই পরিবেশটা আমাদের আগে দরকার। আপনি যতই বলেন না কেন, আপনি যত সংবিধান সংস্কার করেন, যাহা আপনি করেন না কেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় বাংলাদেশে, এই মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। সেখানে মানুষ ভোট দিতে পারবে না। ভোট দিলেও সেই ভোট গণা হবে না, গণলেও সেই ভোট প্রকাশ করা হবে না, যেটা বিগত দিনে আমরা দেখেছি। ভোট পড়বে 3%, বাড়ায় দেবেন 50%। 100% ভোট কাস্ট হওয়ার পরে কি সেই কেন্দ্রে ভোট গণার কোনো দরকার আছে? আমরা কিন্তু এটাও দেখেছি, একটা দলীয় সরকার যেই সংস্কার বা যেই ধরনের পরিবর্তন এনে দিয়ে গেল, পরবর্তী সরকার এসে সেটা আবার পরিবর্তন করে তাদের মতো করে একটি তারা করলো ওই সংস্কার করার পরেই, বা তত্ত্বাবধায়ক সরকার দাবি করলো, দাবি পূরণ করলেন বেগম খালেদা জিয়া, তারা ওই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে ক্ষমতা গেলেন। ক্ষমতা দেওয়ার পর তারা রাতারাতি ভুল পাল্টিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে দিলেন। আজকে বাংলাদেশে এই যে মানুষ মারা গেল, 1000 ঘর মানুষ মারা গেল, প্রায় 20,000 মানুষ আহত হলো, 17,000 মানুষ পঙ্গু হলো, অন্ধ হলো, এর জন্য দায়িত্ব আপনার নাম কি তত্ত্বাবধায়ক খায়রুল হককে তো বিচারে আনা দরকার। ওই ব্যক্তি যদি সেদিন সংবিধান পরিবর্তন না করে যদি তত্ত্বাবধায়ক সংবিধান বাতিল না করতো, তো বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটতো না। আওয়ামী লীগ এই সরাসরি মনোভাব দেখাতে পারতো না। এবং দেখেন, এই যে যারা বিভিন্ন সময় সিইসি ছিলেন বা নির্বাচন কোনো দায়িত্ব হতো, কত টাকা, কোটি কোটি টাকা খরচ করেছে ইভিএম কেনার নামে, কত হাজার কোটি টাকা, 4,000 কোটি টাকা তার খরচ করেছে, কিন্তু তার বাস্তবায়ন কতটুকু হয়েছে? ইভিএম দিয়ে কতটুকু ভোট হয়েছে, কয়টা ভোট হয়েছে? তো এই যে লুটপাট, সেটা লুটপাটের জন্য এইগুলি করা হয়েছে। এই যে গত ধরনের নির্বাচন হলো, 14 সালে বিরোধী দল গেল না, টাকা খরচ হলো তো ঠিকই, আবার 2018 রাতের বেলা ভোট নিয়ে গেল। 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো, একতরফা একদল নির্বাচন হলো। এই নির্বাচন করতে গিয়ে তো মানে এ যাবৎকার সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। এই জন্য এই নির্বাচন কমিশন যার দায়িত্ব পাচ্ছে তাদের, এই সরকারে যারা ছিলেন তাদের তো বিচার হওয়াই উচিত। এবং যারা বিগত 3টি সংসদে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তার সুযোগ সুবিধা নিয়েছে, আমার মনে হয় যে একবার এই সরকারের উচিত এই সবাইকে এর আওতায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে অবৈধ টাকাগুলো নিয়ে গেছে, বেতন ভাতা নিয়ে গেছে, লুট করেছে, ইচ্ছামতো সব কিছু করেছে, এইগুলি বিচার হওয়া উচিত। এবং বর্তমান আমি মনে করি যে সরকার সংস্কার করবে, স্বাভাবিক সংস্কার চলমান পদ্ধতি, সব কিছু বন্ধ রেখে তো সংস্কার করবে না। সংস্কার সামনে দিকে এগিয়ে যাবে, নির্বাচনের রোডম্যাপও তৈরি হবে, আগামী দিনের নির্বাচন তো হতেও সর্বশেষ, ওইটাই তো আমাদের লক্ষ্য। এখন এই সরকারের কত কাজ আছে, যেমন আপনার দ্রব্যমূল্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, সরকারের প্রতি কিন্তু অসন্তোষের সৃষ্টি হবে। গার্মেন্টস সেক্টরকে যদি আপনি শান্তিপূর্ণ অবস্থা ফিরে না আনতে পারেন, বিগত সরকারের উস্কানির কারণে যদি গার্মেন্টস সেখানে যদি অস্ত্র দেখা দেয়, সেটা সরকার অর্থনীতির বিরাট চাপ পড়বে। এইদিকে সরকারের দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে, এই বিগত সরকারের যে সমস্ত সরকারের দলীয় এমপি মন্ত্রী যারা ছিলেন, তারা নেতা, পাশাপাশি সরকারের সাথে সহযোগিতা নিয়ে যারা ব্যাংকে লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, সেই আর্থিক অসঙ্গতিগুলো কিন্তু ইতিমধ্যে বেরিয়ে আসে।